বন্ধু, আপনি সাধু সন্তদের কাছে যান, তারা পণ্ডিত মানুষ, তারা আপনাকে বুকে জড়িয়ে নেবে। তারা হিন্দু মুসলিম এসব করে না। হিন্দু ধর্ম একটা সংস্কৃতি। এই উচ্চ সংস্কৃতিকে সম্মান করা মানেই প্রকৃত ধার্মিক মানুষ হিসাবে বেঁচে থাকা। মুসলিম ধর্মেও তাই। মানবিকতা বজায় রাখে, মনুষ্যত্ব বজায় রাখে মুসলমানরা। শুধু লেখাপড়ার অভাবে আজকের এই চরম দুর্দশা। জেনারেল এডুকেশন না থাকার কারণে, পেটে ভাত না থাকার কারণে রাজনৈতিক নেতারা এদেরকে ব্যবহার করেছে, যার ফলে মুসলিম সন্তানরা স্রোতের বাইরে। জন্মের পর থেকে কেউ হিন্দু কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান হয়ে আসে না। এই পৃথিবীতে মানুষই তাদেরকে ব্যবহার করে, শিশু সন্তানদের ব্যবহার করে, ভগবানের সৃষ্টিকে ব্যবহার করে, যার ফলে মানুষ পাপী হয় এবং খারাপ পরিস্থিতি তৈরি করার জন্যেই তার উপরে কঠোর শাস্তি, কঠিন শাস্তি, যেটাকে প্রায়শ্চিত্ত বলে, সেটাই নেমে আসে। আজকের মুসলমান হোক বা হিন্দু হোক, এই সমস্ত মানুষের তৈরি। হিন্দু কিংবা মুসলমান, ভগবান হিন্দু কিংবা মুসলমানদের উপরে কোনো রকমের বিভাজন না করে সবার জন্য সমান সূর্যের তাপ, সবার জন্যে সমান পানি, জলবায়ু, সবই মানুষের ভালো রাখার জন্যে। এই যে গাছপালা অক্সিজেন দিচ্ছে, সেটা তো মানুষের ভালো রাখার জন্যে। সেখানে কোনো বিভাজন নেই। হিন্দুর জন্য আলাদা অক্সিজেন নয়, মুসলিমের জন্য আলাদা অক্সিজেন নয়। অতএব পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় সম্মানীয় মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বিষয়টা দারুণভাবে জানেন বলেই আজকে তিনি ধর্মের ভেতর দিয়ে মানুষকে ভালো থাকার জন্যে বার্তাটা দিচ্ছেন। হিন্দু ধর্ম সকল মানুষের জন্যে, হিন্দু মুসলিম বা হিন্দুর জন্য নয়। হিন্দু একটি সংস্কৃতি, এই সংস্কৃতির ছায়াতে মানুষ ভালো থাকতে পারে।